দিল্লি থেকে কলকাতা রাজপথে ছিল শুধু স্লোগানের সুনামি। দাবি ছিল একটাই, 24 ঘন্টার মধ্যে চাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ। নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস কাণ্ডে যেন তীব্র ক্ষোভের আগুনে জ্বলছিল পুরো ভারতের ছাত্র সমাজ। তবে এই আন্দোলনের চালকের আসনে কোনো চেনা রাজনৈতিক দল ছিল না। রাজপথে নেমেছিল চমকে দেওয়া এক বাহিনী, যার নাম ককরোচ জনতা পার্টি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ছাত্ররাই তেলাপোকার মতো আদম্য শক্তিতে কামড়ে ধরেছিল মোদী সরকারের মসনদ। এমনই দাবির মুখে অবশেষে পদত্যাগ করেছে ভারতের শিক্ষামন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় মিম রিলস থেকে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন রূপ নিয়েছিল ভারতের ইতিহাসের বৃহত্তম ছাত্র আন্দোলনে। গতকাল দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সরকারের হাই প্রোফাইল মন্ত্রীদের সঙ্গে সিজিপি প্রতিনিধিদের দ্বিতীয় দফায় বৈঠক শেষ হয় টানটান উত্তেজনায়। বৈঠক শেষে প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেয় ককরোচ জনতা পার্টি। পরে ডেডলাইন পার হলেও নিজের চেয়ার ছাড়তে নারাজ ছিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অবশেষে 24 ঘন্টার আলটিমেটাম শেষ না হতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে পদত্যাগের কথা জানান। এর আগে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের সাথে বৈঠক শেষে সিজেপির মুখপাত্র আশুতোষ রাস্কা বলেন, সরকার আমাদের কাছে শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে। আমরা আশা করি শীঘ্রই শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়া হবে অথবা তিনি নিজে থেকে পদত্যাগ করবেন। আর সে কথাই যেন সত্য হলো। দিন পেরোতেই পদত্যাগ করলেন ওই মন্ত্রী। তবে সবাই ভেবেছিল মধ্যরাতে মোদির ভিডিও বার্তার পর আন্দোলন হয়তো থেমে যাবে, কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ছিল শিক্ষার্থীরা। এদিকে প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিআই এর জালে আটকা পড়েছে মনীষী সঞ্চয় হাবলাদার নামে এক হোতা। এ নিয়ে এখন পর্যন্ত মোট 11 জনকে গ্রেফতার করা হয়েছে। আর প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নতুন খসড়া বিল অনুমোদন করা হয়েছে। এতে কেউ যদি প্রশ্ন ফাঁসে জড়িত হয় তাহলে সর্বনিম্ন 5 বছরের কারাদণ্ড এবং সংগঠিত চক্রের ক্ষেত্রে 10 বছরের জেল সহ সর্বোচ্চ 10 কোটি রুপি জরিমানার বিধান রাখা হয়েছে। তবে এই বিক্ষোভ যেন মাথা ব্যথা ধরিয়েছিল সরকারকে। বিক্ষোভ দমাতে ও আইন শৃঙ্খলা রক্ষায় দিল্লি পুলিশ 18টি মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে। শুধু কি তাই, ইন্টারনেটও পুরোপুরি ব্ল্যাকআউট। এছাড়াও নিরাপত্তা বাড়াতে কেন্দ্রীয় সরকার অতিরিক্ত 10টি সিআরপিএফ কোম্পানি ছত্তিশগড় থেকে দিল্লিতে উড়িয়ে এনেছে। আগামী কয়েকদিনের মধ্যেই রাজধানী জুড়ে প্রায় 150টি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কোম্পানি মোতায়েন করা হচ্ছে। এক একটি কোম্পানিতে প্রায় 100 জন সদস্য থাকেন। পুলিশি লাঠিপেটা, টিয়ারশেল, জলকামানের পরেও রাজপথ ছাড়ছিল না শিক্ষার্থীরা। মাথা কাটার পরেও 1 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে তেলাপোকা। এমনই ঘটনা যেন বাস্তবে রূপ দিয়েছে গোটা ভারত জুড়ে। আজও দিল্লির যন্তর মন্তর শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল করে তারা। শুধু তাই নয়, দিল্লি ছাড়াও কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ সহ বিভিন্ন রাজ্যে হয়েছে বিক্ষোভ।